নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অষ্টবক্র গীতা। অষ্টাবক্রের নাম অনুসারেই এই গীতার নাম হয়েছিল অষ্টাবক্র গীতা। অষ্টাবক্র মুনির কথা তো আমরা সকলেই জানি, কিন্তু অষ্টাবক্র মুনি আমরা দাপর যুগেও কিন্তু শ্রীকৃষ্ণ সংবাদে আমরা আরেকজন অষ্টাবক্র মুনির কথা জানতে পারি। আর এই অষ্টাবক্র মুনি হচ্ছে জনক রাজার রাজত্বকালে এই অষ্টাবক্র মুনি কিন্তু জন্ম নিয়েছিলেন, আর তারই নাম অনুসারে এই গীতার নাম হয়েছিল অষ্টাবক্র গীতা। এই অষ্টাবক্র মুনির আসল নাম ছিল কৌশিকী ব্রাহ্মণ। তো শ্রোতা ভক্তরা, চলুন আমরা আজকে অষ্টাবক্র গীতার গভীরে প্রবেশ করি। খুব মন দিয়ে শুনবেন। অষ্টাবক্র মুনি সেই যে রাজা জনকের রাজসভায় বন্দিনকে হারিয়ে পিতাকে নিয়ে চলে গেলেন, তারপরে অষ্টাবক্র মুনি আর কোনো দিনও জনকের রাজসভায় ফিরে আসেননি। কিন্তু অষ্টাবক্র মুনি চলে যাওয়ার পর সেখানে থাকা অনেক জ্ঞানীগুণী তথা রাজা অনেকের মনে ছাপ ফেলে গিয়েছিলেন এই অষ্টাবক্র মুনি। রাজা জনক অনেক সময় ওই বালক অষ্টাবক্রের কথা চিন্তা করতেন। এতটুকু বালক, মাত্র 12 বছর বয়স, আর তার জ্ঞান অনন্ত অসীম। সে কোনো সাধারণ বালক নন। বেশ কিছুকাল কেটে গেছে। তিনি ঠিক করলেন তিনি অষ্টাবক্র মুনিকে নিজের গুরু হিসাবে তার কাছে রেখে দেবেন। তারপরে তিনি সোজা অষ্টাবক্রের আশ্রমের দিকে রওনা দিলেন। অষ্টাবক্র মুনির পিতার নাম ছিল কহর। অষ্টাবক্র মুনির আশ্রমে আসার পথে রাজা জনক অষ্টাবক্র মুনিকে রাস্তাতে স্নান করতে দেখলেন। অষ্টাবক্র মুনি তখন আচমন করছিলেন। তিনি ঘোড়া থেকে নেমে অষ্টাবক্রকে নমস্কার দিয়ে বললেন, হে কৌশিকী ব্রাহ্মণ, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন। আমার মনে অনেক প্রশ্ন, আমি তার সমাধান চাই। তখন অষ্টাবক্র মুনি সেই অষ্টাবক্র মুনি নেই। তখন অষ্টাবক্র মুনি এক অতীব সুন্দর, কামদেবের ন্যায় উজ্জ্বল, আর তার শরীর এখন বক্রতাও নেই। তিনি এক অতীব সুন্দর যুবকে পরিণত হয়েছেন। সেই সময় অষ্টাবক্র মুনি বললে, নিশ্চয় রাজন, আপনি আগে আমার আশ্রমে আসুন। তখন রাজা জনক অষ্টাবক্র মুনির আশ্রমে চলে এলেন। সেখানে কহর তথা সুজাতা, অর্থাৎ অষ্টাবক্র মুনির মাতার নাম সুজাতা, ভারী খুশি হলেন যে স্বয়ং রাজা জনক তার পুত্র কৌশিকীকে নিজের গুরু বানাতে চান। তো শ্রোতাভক্তরা, এই অষ্টাবক্র মুনির আসল নাম ছিল কৌশিকী, আর তার নামকরণ করেছিল তারই পিতা কহর। তো শ্রোতাভক্তরা, মাতা সুজাতা ভাবলেন আর সংসারে অভাব থাকবে না। এরপর রাজা জনক যখন কহরের কাছে আজ্ঞা নিলেন যে আমি আপনার পুত্র কৌশিকীকে আমার গুরুদেব হিসাবে পেতে চাই, তখন অষ্টাবক্রের পিতা কহর আজ্ঞা দিলেন। যথারীতি সব ঠিক করে রাজা জনক সেখান থেকে এসে নির্ধারিত দিনে নিজের রাজমহলকে খুবই সুন্দর করে সাজালেন। আর অষ্টাবক্র মুনিকে বসাতে এক অতি সুন্দর আসন তৈরি করে সেই আসনকে খুব সুন্দরভাবে সাজালেন। চারিদিকে শ্বাস রব, সবাই জানতে পারলেন সেখানে আজ অষ্টাবক্র মুনি আসবেন। খুবই আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে গেল। যথারীতি অষ্টাবক্র মুনি তার সঠিক সময়ে সেখানে এসে পৌঁছালেন। তাকে সবাই নানাবিধ সৎকার বন্দনা করে নিয়ে এলেন। তখন রাজা জনক তাকে ওই উচ্চ আসনে বসিয়ে নিজে তার পায়ের তলায় বসলেন। তা দেখে সবাই অবাক। স্বয়ং রাজা জনক, একটা ছোট্ট বালক, সেই অষ্টাবক্র মুনির পায়ের তলায় বসে আছেন। অষ্টাবক্র মুনি এতে কিছুই মনে করলেন না। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ অষ্টাবক্র মুনিকে যখন রাজা জনক গুরু বানিয়েছিল, তখন অষ্টাবক্র মুনি ছিল একেবারেই কিশোর অবস্থা। তার বয়স 12 থেকে 14 বছর। সেই সময় রাজা জনক অষ্টাবক্র মুনিকে নিজের গুরু করেছিল। আর রাজা জনক ছিল অনেক বয়স, তিনি প্রচণ্ড প্রতাপী ছিল, তার অনেক জ্ঞানও ছিল। সবাই রাজা জনককে খুবই মান্য করে চলতো। আর সেই রাজা জনক অষ্টাবক্র মুনি অর্থাৎ এক কিশোরের পায়ের তলায় বসেছেন। এই দেখে সভাসদগণ তথা সেখানকার সমস্ত প্রজারা ভীষণ অবাক হলেন, আশ্চর্য হলেন। কি করে সম্ভব? কে এই অষ্টাবক্র মুনি, আর তার পায়ের তলায় কেনই বা রাজা জনক বসলেন? শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। রাজা জনক কত বয়স্ক হয়ে অষ্টাবক্র মুনির পায়ের তলায় বসেছেন, কিন্তু অষ্টাবক্র মুনি
এতে কিছুই মনে করলেন না, রাজা জনককেও কিছুই বললেন না, তিনি দুই হাত তুলে রাজা জনককে আশীর্বাদ করলেন। এতেও সভাসদগণ সবাই আশ্চর্য, বাবা এইটুখানি একটি বালক রাজা জনককে আশীর্বাদ করছেন। হরে কৃষ্ণ। এরপরে রাজা জনক অষ্টাবক্র মুনিকে সুন্দর করে বন্দনা করলেন। এরপরে রাজা জনক ও অষ্টাবক্রের মধ্যে কথা শুরু হলো। শ্রোতাভক্তরা, মূল যে অষ্টাবক্র গীতার কথা, সে কথাই আজকে এখন শুরু হবে। আপনারা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। এই অষ্টাবক্র গীতার মূল ভাব হচ্ছে ব্রহ্মজ্ঞানেরই একটি অংশ, অর্থাৎ এই জ্ঞান যার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে, এই জ্ঞান যার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করে, সে ব্রহ্মজ্ঞানেরই কিছুটা জ্ঞান প্রাপ্ত করে। শ্রোতাভক্তরা মন দিয়ে শুনবেন। জনক জিজ্ঞাসা করলেন, হে প্রভু, জ্ঞান কেমন করে প্রাপ্তি করব, মুক্তি কেমন করে হবে, আর বৈরাগ্য কেমন করে পাবো, আপনি কৃপা করে আমাকে বলুন। তো শ্রোতাভক্তরা, এখান থেকে শুরু হলো অষ্টাবক্র গীতা। রাজা জনকের এই 3 প্রশ্নের উত্তর অতি আশ্চর্য ও দুর্লভ। আমি আপনাদের সবাইকে নমস্কার দিয়ে অষ্টাবক্র গীতা শুরু করছি। অষ্টাবক্র মুনি বললেন, হে রাজন, যদি তুমি মুক্তি চাও, বিষয়কে বিষ মনে করে মনের বাইরে বের করে দাও। অর্থাৎ যে কোনো বস্তু, প্রাণী, উদ্ভিদ, এই বিশ্ব জগৎ, ধন রত্ন, সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, এমনকি মোক্ষ বা মুক্তি, কোনো কিছুকে চাওয়া বা পাওয়া অপেক্ষা যদি থাকে, তবে তাকে বিষ মনে করে মনের বাইরে বের করে দাও। আর ক্ষমা, সরলতা, দয়া, সন্তুষ্ট, সত্য, যা তাকে অমৃত মনে করে তাকেই সেবন করো। তুমি না পৃথিবী, না জল, না অগ্নি, না বায়ু, না আকাশ। মুক্তি পেতে গেলে তুমি নিজেকে নিজে থেকে সাক্ষী চিৎ মনে করো। যদি তুমি শরীরকে আলাদা ভেবে নিজের অন্তরে চিৎ স্বরূপ আত্মার মধ্যে নিজেকে সম্পূর্ণ চিৎ স্বরূপ মনে করে সেখানে স্থির থাকো, তবে তুমি সুখী ও শান্ত ও সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। হরে কৃষ্ণ। অর্থাৎ একসময় তুমি কিছুই না, যা কিছু সবই শরীর, আর এই শরীর সব কিছু সাক্ষী স্বরূপ, কিন্তু তুমি নও। এই শরীর সবকিছু সাক্ষী স্বরূপ, তুমি নও। তোমার সমস্ত কিছু পরিচালনা করে মন, তোমাকে নয়। তোমার সমস্ত আসক্তির কারণ তোমার মন, তুমি নও। মনকে শান্ত করে তুমি তোমার মধ্যে স্থির হয়ে যাও। তুমি না ব্রাহ্মণ, না ব্রহ্মচার্য, না 4 আশ্রম, আর না তুমি দৃশ্য। অর্থাৎ আমরা সবাই ভাবি আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, এই জগৎ সংসারকে তো দেখতে পাচ্ছি। আসলে এই সবই ভ্রম বা মায়া। আসলে আমরা একে অপরের শরীর, ওপরের চামড়াটাই দেখতে পাচ্ছি, আমাকে নয়। আমার যখন নিজের দিকে দেখি, আমরা কি দেখি? নিজের শরীরকেই দেখি, আমাকে নয়। এখান থেকে সুন্দর আমরা জ্ঞান পেলাম। শ্রোতাভক্তরা, জ্ঞানটা কি? খুব মন দিয়ে শুনবেন। আমরা আগে একটি কথা, শ্বেতকেতুর কথায় আমরা যেটা পেয়েছিলাম, একটা ছোট্ট বীজ, সেই ছোট্ট বীজের মধ্যে পুরো একটি বটগাছের তত্ত্ব থাকে। যদি তা নাই হতো, এত বড় বটগাছটা হতোই না। কিন্তু আমরা ওই বীজের মধ্যে পুরো বটগাছের তত্ত্ব দেখতে পাই না, কিন্তু তার মধ্যে কিন্তু তত্ত্ব আছে। তেমনি এই মাটিতে যে বীজই রোপণ করা হোক, তার স্বাদ আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু মাটি একটাই। তাহলে এই একই মাটিতে বিভিন্ন স্বাদের তত্ত্ব রয়েছে, যা আমরা দেখতে পাই না। এমনই আমাদের সূত্রাণু খুবই ছোট্ট, তার মধ্যে আমাদের শরীরের সম্পূর্ণ তত্ত্ব রয়েছে, যা আমরা দেখতে পাই না। ঘাসের মধ্যে দুধের তত্ত্ব রয়েছে, কিন্তু ঘাসের মধ্যে দুধ দেখা যায় না। দুধ থেকে ছানা, আর ছানা থেকে ক্ষীর, আর ক্ষীর থেকে ঘি। এখন বিষয় হলো, এই মাটিতে ঘাস, দুধ, ছানা, ক্ষীর, ঘি, যদি এখন বলা হয় এই ঘাসের মধ্যেই ঘিয়ের তত্ত্ব আছে, আপনারা কি বিশ্বাস করবেন? নিশ্চয়ই করবেন না। তাহলে কারণ, তাই কখনো হয় নাকি? এমনটাই মনে হবে
আমাদের আপনাদের সকলের যে ঘাসের মধ্যে ঘি আছে নাকি, কিন্তু এই ঘাস গাভী খেয়ে থাকে, সে দুধ দিয়ে থাকে, তাহলে দুধটা ঘাস থেকেই আসলো, কারণ গাভী ঘাসই খায়। এখন ঘাসের মধ্যে যদি আমরা বলি ঘি আছে, এটা কি কেউ মানবে? কেউ মানবে না। ঠিক তেমনই এইখানেই অষ্টাবক্র মুনি এই কথাটাই বলতে চেয়েছেন, দৃশ্য তো যা দেখা যায় তা সবই ভ্রম, তত্ত্ব একটাই। তুমি নিজের মধ্যে নিজেকে স্থির করো, তত্ত্ব খুঁজে বার করো। মানে তুমি কে, তুমি নিজেকে জানার চেষ্টা করো। শেষমেশ যা আসবে, তুমি যাকে খুঁজছো সে তোমার মধ্যেই আছে। বিষয় আসক্তি থেকে বিমুখ হয়ে যাও। শ্রোতা ভক্তরা, অষ্টাবক্র মুনি কি বলছেন? বিষয়ের আসক্তি থেকে বিমুখ হয়ে যাও, তাহলে ঘাসের মধ্যেও ঘি পাওয়া যাবে। হরে কৃষ্ণ। ঘাসের মধ্যে ঘি পাওয়া যাবে, এই কথা কেউ মানবে না, কিন্তু আছে। সেই তত্ত্ব আমাদের চোখে পড়ে না। একটা বটগাছের বীজ অতি ছোট্ট, কিন্তু সেই বীজের মধ্যে পুরো বটগাছের তত্ত্ব আছে, আমাদের আর সে তত্ত্ব দেখতে পাই না। বটগাছের সেই বীজ হবে, আর সেই একটি বীজ থেকে পুরো বটগাছটা সৃষ্টি হবে। তাহলে তত্ত্বটার মধ্যে যে রয়েছে সেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। আর এই ঘাসকে গাভীর দুধ দেয়, সেই দুধ থেকে ছানা হয়, ক্ষীর হয়, ঘি হয়। অথচ যদি বলা হয় ঘাসের মধ্যে ঘিয়ের তত্ত্ব আছে, কেউ মানবে না। তাই অষ্টাবক্র মুনি এইখানে বলেছেন, যা দৃশ্য তো দেখা যায় সবই ভ্রম। আসলে আমি কে, নিজেকে নিজে ভালো করে চেনো। বিষয় আসক্তি থেকে মুক্ত হলে তবেই নিজেকে জানা যায়। তাহলে সেই ঘাসের মধ্যে ঘিয়ের তত্ত্ব খুঁজে পাওয়া যায়। শ্রোতাভক্তরা, এরপরে অষ্টাবক্র মুনি বললেন, তুমি অসংখ্য, তুমি অনন্ত, তুমি নিজেকে নিরাকার ভাবো, এই বিশ্বের সাক্ষী তুমি। এইখানে এই কথাটির অর্থ সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন। নিরাকার ভাবতে বলা হয়েছে, কেউ অন্য কিছু ভাববেন না। তাহলে আমরা আগে জেনে নেব নিরাকার কথাটির অর্থ কি। যদি আকার না থাকে তবে নিরাকারের প্রশ্নই নাই। অর্থাৎ নিরাকার বললেও সেখানে আকার যুক্ত আছে, নি আকার, তবে গিয়ে নিরাকার। যদি আকারই না থাকে তাহলে নিরাকারের শব্দটাই উচ্চারিত হবে না। নিরাকার শব্দ উচ্চারিত করতে গেলে আকারকে বলতে হবে, তবে গিয়ে নিরাকার সৃষ্টি হবে, অর্থাৎ আকার আসতেই হবে। আপনারা এবার মন দিয়ে ভাবুন, আকার আছে বলেই নিরাকার আছে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, অক্ষরে আমি আকার, আর নিরাকারের উল্টো হলো সাকার। অর্থাৎ এই সাকারও আকার যুক্ত আছে। সাকার অর্থাৎ যা দৃশ্যত দেখা যায় তা হচ্ছে সাকার, আর যা দৃশ্যত দেখা যায় না তাই হচ্ছে নিরাকার। যা ছিল, যা আছে, যার কোনো ধ্বংস নেই, যে কখনো জন্মই নেয় না, যার কখনো মৃত্যুও হয় না, সেটা কি? নীর, অর্থাৎ জল। নীর শব্দে তো হলো জল, আর নিরাকার মানে জলের আকার। হরে কৃষ্ণ। তাই এই ব্রহ্মাণ্ডের বাইরে শাস্ত্রে কি বলা আছে? বিরাট সাগর, যার উপরে শত সহস্র কোটি ব্রহ্মাণ্ড ভেসে রয়েছে, তার মধ্যে আমরাও আছি। যখন ভগবান অবতার নেন সেটাই সাকার, আর তিনি যখন চলে যান সেটাই নিরাকার। হরে কৃষ্ণ। আমাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে নিরাকার আর সাকার শব্দের অর্থটা কি। আমরা কিন্তু এই নিয়ে অনেক সময় অনেক জায়গায় তর্ক বিতর্ক শুনতে পাই। দেখুন, ভগবান যখন অবতার রূপে আসেন, ভগবানকে আমরা সকলে দেখতে পাই। শাস্ত্রে বলছে ভগবানের এটা সাকার রূপ। আর ভগবান যখন চলে যাচ্ছেন, ভগবান কিন্তু আছেন, ভগবান চলে যাচ্ছেন, আমাদের আর চোখে তার মৃত্যু ঘটে গেছে, ভগবান তখন নিরাকার রূপে রয়েছে। ঠিক তেমনি আমরা যে জন্ম নিয়েছি, আমরা যে চলাফেরা করছি, আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, আমরা সাকার রূপে রয়েছি। আর আমাদেরও মৃত্যুর পরে আমরাও নিরাকার রূপে চলে যাব। আত্মার কখনো ধ্বংস হয় না। বোঝা গেল শতভক্তরা? এই সেই তত্ত্ব যার থেকে সব সৃষ্টি। এই সব তত্ত্ব আপনার মধ্যেও আছে, যাকে ব্রহ্ম বলা হয়। সমস্ত কিছুর সাক্ষী তুমি। তুমি আর ভেবো না, নিশ্চিন্ত মনে থাকো হে রাজন। এই অনন্ত বিশ্বজগতে ধর্ম অধর্ম, সুখ দুঃখ, এই সবই তোমার মনের সঙ্গে সম্পর্কযুক্ত, তোমার সঙ্গে নয়। তুমি না কর্তা, তুমি না ভোক্তা, তুমি স্বরূপ নিত্যযুক্ত। অর্থাৎ তুমি আসলে
কারো সঙ্গেই যুক্ত নাও। এই জগতে পূর্বেও তুমি মুক্ত ছিলে, কিন্তু নিজেকে তুমি ভেবেছ তুমি বন্ধনে যুক্ত। আসলেও তাই নয়। তুমি আদি থেকে অনন্ত পর্যন্ত তুমি মুক্ত। তুমি নিজেকে বন্ধনে রেখেছ, তাই তুমি ভেবেই চলেছ তুমি মোক্ষ বা মুক্তি কেমন করে নেবে। কার কাছ থেকে তুমি মুক্তি চেয়েছ? হে রাজন, আপনি কার কাছ থেকে মুক্তি চাইছেন? আসলে তো আপনি কোনো বন্ধনেই নেই। খুব মন দিয়ে শুনবেন। যদি তুমি মোক্ষ বা মুক্তি চাও, তবুও তোমার কোনো মুক্তি হবে না। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? যদি তুমি মোক্ষ চাও, মুক্তি চাও, অষ্টবক্র মুনি বলছেন কার কাছ থেকে মুক্তি চাইছো, কার কাছ থেকে মোক্ষ চাইছো? আসলে তো তুমি কোনো বন্ধনেই নাই। যা দেখছো দৃশ্য তো সব ভ্রম। প্রত্যেক সেকেন্ডে সব চেঞ্জ হচ্ছে। যা দৃশ্য তো চোখে পড়ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে। এই কারণেই অষ্টবক্র মুনি বলেছেন দৃশ্য তো যা দেখা যায় সব ভ্রম। তাই অষ্টবক্র মুনি রাজা জনককে বলছেন, হে রাজন, আপনি কার কাছ থেকে মুক্তি চান? আপনি কার কাছ থেকে মোক্ষ লাভ করতে চাইছেন? সনাতনী ভাই বোনেরা, খুব মন দিয়ে শুনবেন। কারণ অষ্টবক্র মুনি রাজা জনককে বলছেন, রাজন, আপনি ভাবছেন আপনি বন্ধনে যুক্ত, তাই মোক্ষ চাইছেন। আর এই কারণে আপনি মোক্ষ লাভের আশায় ভগবানের পদযুগল ধরে বসে আছেন। আর অষ্টবক্র গীতায় কি বলছে? যদি তুমি মোক্ষ লাভের চিন্তা করো, তা হলেও মুক্তি হবে না। কারণ তুমি মোক্ষ বা মুক্তির সঙ্গে যুক্ত বা বন্ধনে আবদ্ধ। সমস্ত বন্ধন থেকে নিজেকে সরাতে হবে। অর্থাৎ তুমি কারোর সঙ্গে বন্ধনে বন্দী নও। তোমার মন সমস্ত কিছুর সঙ্গে বন্ধনে রয়েছে, তোমার সঙ্গে নয়। তো তোমার মনের সঙ্গে বন্ধন রয়েছে, আর এই বন্ধন থেকেই মুক্তি চাইছো তুমি। হরে কৃষ্ণ। তাহলে বন্ধন কি? তুমি মনে মনে চাইছো আমার এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, আজ আমার এটা চাই সেটা চাই। এই চাওয়াটাকেই বলা হয়েছে বন্ধন। মানে তোমার মন একের পর এক চাইছে, আজ এটা চাইছে, সেটা যখন প্রাপ্ত হচ্ছে আবার পরদিন আরেকটা কিছু চাইছে, কাল আর অন্য একটা কিছু খেতে চাইছে মন। তা সব মন চেয়ে চলছে আর সেটা প্রাপ্ত করে চলেছ। আর এটাকেই অষ্টবক্র মুনি বলছেন এটাই হচ্ছে বন্ধন। অর্থাৎ তুমি যা মনে মনে চিন্তা করে চেয়ে চলেছ সবই বন্ধন স্বরূপ। আর তাই অষ্টবক্র মুনি বলছেন সমস্ত বন্ধন থেকে আগে নিজেকে সরাতে হবে। কোনো কিছুর আশা বা চাওয়া হলোই বন্ধন। কারো কাছে আশা করে আছেন, কেউ হয়তো অর্থ দেবে, কেউ হয়তো সাহায্য করবে, এটাকে আশা বলা হয়েছে। এই আশাটাও বন্ধন। যার কাছে আপনি আশা করছেন তার সাথে আপনার বন্ধন। তাই বলেছে আশা আর মনের মধ্যে যত ইচ্ছা বা চাওয়ার আছে এগুলোকে সম্পূর্ণ ত্যাগ করার কথা বলা হয়েছে। এগুলো ত্যাগ করতে হবে। তো শ্রোতাভক্তরা, আমি এই কথাটি আরো সুন্দর সহজভাবে ভাঙিয়ে দিচ্ছি। তামসিক এই অষ্টবক্র গীতার মূল অর্থ হচ্ছে বীজ। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের বীজ। এই বীজের যে সমস্ত কথা রয়েছে এগুলোকে বুঝতে হলে আগে আপনাকে তামসিক চিন্তাভাবনা, তামসিক খাদ্য খাবার, তামসিক যেসব জিনিস চাওয়ার আছে, আশা করে রয়েছেন, এগুলোকে ত্যাগ করতে হবে। এটা সম্পূর্ণ একটা বীজ তত্ত্ব, যেটা ব্রহ্মজ্ঞানের বীজ তত্ত্ব। অষ্টাবক্র মুনি কিন্তু অষ্টাবক্র গীতায় এই পুরো বীজ তত্ত্বটাকে তুলে ধরেছে। এইখানে বীজের সম্বন্ধ বলা আছে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তথা জগৎ, প্রাণী, উদ্ভিদ যা কিছু আপনি দৃশ্যত দেখছেন তার বীজ হলো এটাই। তো শ্রোতাভক্তরা, যদি তামসিক চিন্তা ভাবনা মনে থাকে তবে এই গীতার কথা সম্পূর্ণ ব্যর্থ মনে হবে। এরপরে অষ্টাবক্র মুনি বললেন, তুমি এই সমস্ত বিশ্বজগৎকে দেখছো, তার একমাত্র সাক্ষী তুমি, এবং সদা সর্বদা তুমি মুক্ত। তুমি যা দেখছো তা নিজের সঙ্গে সম্পর্কযুক্ত, যা তৈরি হয়ে রয়েছে সেটাই দেখছো। তাই তোমার মন এই বন্ধনে যুক্ত, কিন্তু তুমি মুক্ত। তুমি যা দেখছো তা হলো দৃষ্টা। এই দৃষ্টাও তোমাকেই দেখছে। অর্থাৎ আমরা দৃশ্যত যা দেখছি সেই বস্তুগুলিও কিন্তু আমাকেই দেখছে, তাই আমি তাদেরকে দেখতে পাচ্ছি। তাই আমি যা দেখছি তা হলো দৃষ্টা। সেই কারণে আমরা যা দেখি আমার সাথে তার একটি বন্ধন যুক্ত হয়ে যাচ্ছে। তাই আমরা এই বন্ধনে আবদ্ধ। দৃষ্টাও তোমার সঙ্গে বন্ধনে যুক্ত,
তাই সে দৃশ্যমান। যদি সে নাই দেখতো তোমায়, তবে তুমিও তাকে দেখতে পেতে না। এই মায়ার থেকে নিজেকে মুক্ত করো। এই মহানরূপী অজগর তোমাকে শুধু ছোবল মেরে চলেছে। আমি কর্তা, আমি সব, এই বিশ্বাস নিয়ে তুমি অমৃত সেবন করো আর সুখী হয়ে যাও। তোমার মধ্যেই আমি আছি, এই বিশুদ্ধ বোধ স্বরূপ, আর এটাই হলাম আমি। এই বিশুদ্ধ বোধের আগুন দিয়ে অজ্ঞান বোধের জঙ্গলকে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শোক থেকে মুক্ত হও আর সুখী হয়ে যাও। যেই অধিষ্ঠানের আত্মার রজ্জুতে সাপের সমান এই সম্পূর্ণ বিশ্ব কল্পিত সত্যের মতন ভান করছো, সেই আনন্দ যা পরমানন্দ বোধ স্বরূপ হয়ে আছে, এগুলি সবই তুমি। তাই তুমি সুখী হয়ে যাও। অর্থাৎ যা আছে এই ব্রহ্মাণ্ডে তা তোমার মধ্যেও আছে। তুমি এই ব্রহ্মারই অংশ, আর এই বিশ্বজগৎ তোমারই অংশ। যেই চিত্তে আমি নিজেকে মুক্ত মনে করি, এইভাবে সুখী হলো তা অভিমানের স্বরূপ, সে তো মুক্ত। আর যাতে তুমি মনে করো আমি বন্ধনে যুক্ত, সেটাও অভিশাপেরই স্বরূপ। অর্থাৎ যদি বলা যায়, হে ভগবান আমায় মুক্ত করো, হে ভগবান আমি মোক্ষ লাভ করতে চাই, বা হে ভগবান আমাকে আপনার চরণে ঠাঁই দাও, বা হে ভগবান আমি নরকে যেতে চাই না, এই সবই অভিমানের স্বরূপ। মানে হলো কিছু চিন্তা ভাবনা করা মানেই নিজের থেকে কিছু ইচ্ছা বা অভিলাষ চাওয়া ভগবানের কাছে, এটাকেই বন্ধন বলা হয়েছে। আর এটাই হলো অভিমান। এসব থেকে আগে মুক্ত হতে হবে। অর্থাৎ ভগবানকে শ্রদ্ধা সম্মান ভক্তি করো, খুব পূজা অর্চনা করো, কোনো কিছু চেয়েও না। চাওয়াটা অষ্টবক্র গীতায় বলেছে, কোনো কিছু ভগবানের কাছে চাওয়া মানে বন্ধনে বন্দী হওয়া। ভগবান সেটা দেবেন, দিয়ে আবার আপনাকে জন্ম দেবেন, আর আপনি সেটা আবার ভোগ করবেন। এটা অষ্টবক্র গীতায় বলছে, কোনো কিছু চেয়েও না ভগবানের কাছে। ভগবানকে ভক্তি করো, শ্রদ্ধা করো, ভগবানের পূজা করো, কিন্তু চেয়েও না। ভগবানের কাছে চাওয়া মানেই ভগবানের সঙ্গে তোমার বন্ধন যুক্ত হবে, আর ওই বন্ধনের কারণে ভগবান আবার তোমায় পুনর্জন্ম দেবেন, আর তুমি সেটাই আবার ভোগ করবে। বারবার জন্ম নেবে আর বারবারই ভোগ করবে, ভগবান বারবারই দিয়ে থাকবেন। মুক্তি পেতে চাইলে ভগবানকে সব কিছু করো, কিন্তু কিছু চেয়েও না, মোক্ষ এমনিই হবে। হরে কৃষ্ণ। তো শ্রোতাভক্তরা, লোককথা অনুযায়ী যেমন কর্ম তেমন ফল, কিংবা যেমন মতি তেমন গতি। আত্মা সাক্ষী বিভু পূর্ণ অদ্বিতীয় মুক্ত চেতনা নিষ্ক্রিয় অসংখ্য নিষ্প্রিয় শান্ত হয়ে থাকে, এভাবে নিজেকে ভাবো। এগুলি ভ্রম হলেও আমাদের কাছে এগুলি নানানভাবে সাংসারিক সম্পর্ক স্থাপন করে আছে বলে মনে হয়। আমিই কর্তা, আমিই ভোক্তা, এই চিন্তাভাব জীব ও আমার, এগুলি সবই ভ্রম। এসবকে না ভেতরে না বাইরে কারোর সঙ্গে যুক্ত না করে, আলাদা আলাদা না ভেবে তুমি নিজেকে অদ্বিতীয় স্বরূপ কূটস্থ অনুভূতি করে নাও। এর বৎস তুমি চিরকাল তোমার শরীরের অভিমানে তুমি ফেসে আছো। তুমি নিজেকে বোধস্বরূপ ভেবে এই জ্ঞানকে তরোয়ালের মতন ধারালোভাবে এই অভিমানকে কেটে ফেলো, আর নিজেকে তুমি সুখী মনে করে নাও। তুমি জ্ঞান দ্বারা যা যা প্রাপ্ত করো, এই সবই মিথ্যা, এর জন্যই বন্ধনও মিথ্যা। অর্থাৎ জ্ঞানের অর্জন করতে করতে তার কোনো শেষ নেই, সে অসীম, সে অনন্ত। শ্রোতাভক্তরা, আপনি যত জ্ঞান অর্জন করবেন, প্রত্যেক দিন নতুন নতুন জ্ঞান এসে উপস্থিত হবে। জ্ঞান সম্পূর্ণ শেষ করা সম্ভব নয়। তাই বলছি, জ্ঞানের পেছনে ছোটাও একটি মিথ্যা। তাই যতটুকু দরকার ততটুকু অর্জন করো। মানে যেমন যতটুকু গ্লাসের সাইজ যতটা, তার মধ্যে ততটাই জল ভরো। গ্লাস ছোট, তার মধ্যে জল অল্প ধরবে, তা অল্প জলই ভরো। তুমি অধিক পরিমাণ জল ঢাললে সে জল তো বেরিয়েই যাবে। তাই জ্ঞান যত তুমি চাইবে, জ্ঞান তত তুমি পাবে, তার কোনো শেষ নেই, এটাও মিথ্যা। অর্থাৎ জ্ঞান অর্জন করতে পারো, এর কোনো শেষ নেই, সে অসীম, সে অনন্ত। এরপর জীবনে যা যা জ্ঞান অর্জন করলে তা চিরকাল
তোমার সঙ্গে থাকবেও না। অর্থাৎ আপনি মনে করলেন আমি প্রচুর জ্ঞান অর্জন করব। আপনার জ্ঞান অর্জন করতে করতে যৌবনকাল পেরিয়ে বয়স হয়ে গেল, একসময় আপনার মৃত্যু ঘটে যাবে। তা আপনি যে এত জ্ঞান অর্জন করলেন তার কি হলো? হরে কৃষ্ণ। তাই কোনো কিছুই চিরকাল থাকবে না, কারণ একসময় তুমি নিজেওই থাকবে না। কি বলছে? একসময় তুমি তো নিজেও থাকবে না। তুমি এত জ্ঞান অর্জন করছো কেন? তুমি এত জ্ঞান অর্জন না করে সোজা সাপটা কথা বলেছে, সবাইকে শ্রদ্ধা সম্মান আর ভগবানকে ভক্তি করো, শ্রদ্ধা সম্মান করো, তার পূজা অর্চনা করো, কোনো কিছু চেয়েও না। তোমার অত জ্ঞানেরও দরকার নেই, তুমি এমনিই মুক্ত হয়ে যাবে। আমরা কিন্তু অনেক অনেক কথা অনেক সময় অনেক শাস্ত্রে পেয়ে থাকি, কেউ ভগবানকে ডাকে না, কোনো কাঠুরিয়া, কোনো শিকারী শুধুমাত্র একদিন ভগবানের পূজা করেই বিষ্ণু লোকে স্থান পান। কি করে? কারণ তারা অতি সহজ সরল, তারা অত কিছু জ্ঞান ট্যান বোঝে না, আর ভগবান সরল লোকেদের পছন্দ করেন। সুতরাং বোঝা গেল, জ্ঞান আপনি অর্জন করতে করতে একদিন আপনি মরেই গেলেন, সমস্ত জ্ঞান তো তাহলে লাভ করে আপনার কি লাভ হলো? কারণ একসময় আপনিই থাকবেন না। তুমি তার সঙ্গে সম্পর্ক তৈরি করছো, আর যত জ্ঞানের সঙ্গে সম্পর্ক তৈরি করছো, জ্ঞানও তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করছে, সেটাও বন্ধন। কিন্তু সে সম্পর্ক একদিন ছিন্ন হয়েই যাবে। অর্থাৎ মৃত্যু হলে জ্ঞান অর্জন করলেন, সে জ্ঞানও চলে গেল, আপনিও চলে গেলেন, ছিন্ন হয়ে গেল। তাই এই সব মিথ্যে। অষ্টবক্র মুনি রাজা জনককে কি বোঝালেন? দৃশ্যত তুমি যাকে যাকে মনে করছে এইটা আমার, এইটা আমার, এইটা আমার, এইটা আমার, এই দৃশ্যত যা কিছু, দৃশ্যত মানে যা দেখা যায়, যা সাকার রূপী, মানে যা আপনি দেখছেন এগুলো সাকার রূপ, আর এটা যদি না থাকে সেটা হচ্ছে নিরাকার রূপ। তো যা যা দৃশ্য তো দেখা যায় সব মিথ্যা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। শ্রোতা ভক্তরা, যদি আমার কথা ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন। যুক্ত থেকে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে আরও 10টি হিন্দুর কাছে আমাদের এই ধর্মের কথা পৌঁছিয়ে যাবে। আর চলুন আমরা আবার ফিরে আমাদের ধর্মের মূল স্রোতে ফিরে যাই। আসলে আমাদের ধর্মে আমাদেরকে কি বলা হয়েছে? আজ অনেক রকম কথা নানান দিকে ছড়িয়ে রয়েছে, সঠিক কোনটা আর বেঠিক কোনটা আপনি আমার সঙ্গে যুক্ত থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন কোন ব্যক্তি, কোন গুরু, কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কে ভুল বলছে, সব কিছু আপনি নিজে একাই ধরে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।